কেন মৃত্যু হয়েছিল জানো? 58টা দিনের মাথায় তার মৃত্যু হয়েছিল। যখন মৃত্যু হয়েছিল বাবা দেখবে, এই যে কীর্তন শুনতে বসেছেন, কীর্তন শুনতে যাওয়ার পথে যদি কারোর পায়ে একটা কাঁটা ফোটে, সেই কাঁটাটা যদি ভিতরে ঢুকে থাকে বা ভিতরে থেকে যায় বাবা, যত দিন যাবে আস্তে আস্তে জায়গাটা লাল হয়, পুজ হয়, দপদপ করে, যন্ত্রণা করে, ব্যথা করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের শরীরে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, তাহলে ভীষ্মের মতো একজন মানুষ তার শরীরে, সারা শরীরে তীর বিদ্ধ হয়ে কেমন করে শুয়েছিল। শরশয্যায় 57টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু মৃত্যুটাকে বরণ করে নেয় একটা দিনের জন্য, একজনের জন্য। সে কেন মৃত্যুটাকে বরণ করলেন না? মায়েরা দেখবেন আমাদের বাড়িতে বুড়ো ঠাকুমারা, দাদুরা, জেঠুরা কেউ যদি বিছানা সজ্জা হয়ে যায় বাবা, খেতে পারে না, বেডশু হয়ে যায়, পায়খানা বাথরুম করে, আমরা কি করি? ভগবান দয়াময় তুমি তুলে নাও, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, মানুষটাকে তুলে নাও। আমরা বলি না মা? কারণ আমাদের মতো সাধারণ মানুষের ভয় হয়ে যায়, কি জানি কেমন ভাবে আমাদের মৃত্যু আছে, কি জানি কি কর্ম করেছি, কি ফল পাবো, এই জন্য আমরা চিন্তা করি। আর দয়াময়কে বলি, দয়াময় এমন করে কষ্ট দিও না, এই কষ্ট আর সহ্য করা যায় না। আমরা বললে কি হবে বাবা? এই সংসারে যত পাপ করেছো, সংসারের পাপ বহন করে তারপরে তোমায় যেতে হবে। যার ইচ্ছা মৃত্যু ছিল আজকে শরশয্যায় শুয়ে আছে। অর্জুন এসে বললেন, দাদু তোমার যে যন্ত্রণা, তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, চোখে দর্শন করতে পারছি না, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যখন খুশি মরতে পারো, তুমি মৃত্যুটাকে বরণ করো, তবু এত কষ্ট তুমি নিজেকে দিও না। অর্জুনের কথা শুনে বলেছিল, ওরে ভীষ্ম বলেছিল, ওরে অর্জুন কেন অপেক্ষা করছিস জানিস? শুধু একজনের অপেক্ষায় আছি রে অর্জুন। আমি মৃত্যুটাকে বরণ করলে সেই দিন মৃত্যুটাকে বরণ করতাম, যেই দিন একটা দিন আমাকে, প্রথম দিন আমাকে তীরবিদ্ধ করেছিল। মৃত্যুটাকে বরণ করার হলে আমি প্রথম দিনই বরণ করতাম। কেন আমি বসে আছি জানিস? শুধু তার অপেক্ষা, যদি একদিন জন্য তার দেখা হয়, একটা দিনের জন্য যদি সে আসে, তার জন্য জানিস ও দয়াময়, একদিনের জন্য যদি আমায় এসে দেখা দেয়, শুধু আমরা না বাবা, এখানে যারা আছে প্রত্যেকটা মানুষকে একটা দিন দুটি বাহু তুলে বলতে হবে, দয়াময় দেখা দাও, দয়াময় কৃপা করো, দয়াময়। শুধু আমি না বাবা, এখানে যারা যারা আছে তাদের প্রত্যেকের বলতে হবে, হে ভব সিন্ধু সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো, হে ভব সিন্ধু আমি না, সংসারের জ্বালা যন্ত্রণা সবাই পায়, সংসারে কাঁদতে সবাই পারে, কিন্তু হরিবাসরে বসে ভজন কাঁদতে পারে। ভজনের চোখে থেকে নয়ন বারিশন হতে পারে বাবা। কাঁদতে যদি হয় দয়াময়ের কাছে কাঁদো, হে ভব কৃষ্ণ আমার ভাঙা তরি পরি করব, হে
ভজনী ভজন সাধন ভজনী ভজন সাধন করে গরগ পাদের কান্দারি Oh